গুড মর্নিং। আমরা আছি পুরীতে। এই জায়গাটার নাম হচ্ছে পেন্থাকাটা বিচ। দেখেই বুঝতে পারছেন এটা ঠিক ট্রাভেলারদের বিচ নয়, এটা মেনলি নুলিয়াদের বিচ। আর ওইখানে পুরো নুলিয়াদের বস্তি। আর সকালবেলা সূর্য ওঠার আগেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। একটু ওদিকে ক্যামেরা প্যান করলেই দেখতে পাবেন। তো এই মুহূর্তগুলো ধরার জন্যই আমরা এখানে এসেছি সকাল সকাল। তারপরে পুরীর দিকে যাব, কিন্তু শুরু করছি এই বিচটাকে নিয়ে। এই বিচটাতে আমি আগে এসেছি, কিন্তু এর সকালবেলার যে রূপ, বা অনেক সময় বিকেলবেলাতেও দেখতে পাওয়া যায়, বিশেষ করে এই মৎস্যজীবীদের, তারা মাছ ধরে নিয়ে আসে। এই জন্য দেখুন ওরা বেরোচ্ছে সব মাছ ধরতে। এই ব্যস্ততাটা আমার দেখতে খুব ভাল লাগে, এবং আমাদের কাছে হয়তো এটা ছবি তোলার জায়গা, এদের কাছে কিন্তু এদের রুজি রোজগার, এদের জীবিকা। এবং দেখছেন লাইন দিয়ে সব দাঁড়িয়ে রয়েছে, এক একটা দল হয়ে এরা সব যায়। এক এক সময় 2 দিন 3 দিন মাঝ সমুদ্রে থেকে যায়। স্মল প্ল্যানেটের তরফ থেকে পুরী পর্যায়ে আমরা শুরু করে দিলাম। বাঙালিরা ঘুরে ফিরে প্রায় পুরীতে আসেন। এমনি একটা কথাই আছে, বাঙালির দীপুদা। দীপুদা হচ্ছে ডি ফর দীঘা, উ ফর পুরী, আর দা ফর দার্জিলিং। দীঘা, পুরী আর দার্জিলিং, এই 3টে জায়গা বাঙালিদের খুবই প্রিয় জায়গা। ঘুরে ফিরে বাঙালিরা প্রায় এখানটাতেই বেশি আসেন। চলে এসেছি আমাদের হোটেল জমিদার প্যালেসে, রুম নাম্বার 311। জমিদার প্যালেস কেন? কারণ এই জায়গাটা একদম ব্লু ফ্ল্যাগ বিচের পাশে, আর এদের অ্যাক্সেসও আছে ব্লু ফ্ল্যাগ বিচে এখান থেকে। তবে এটার একটা আপনাদের বলে দিই, ওই একবার করেই অ্যাক্সেস দেবে এরা হোটেল 3 ঘন্টার জন্য। এরপরে যদি আবার আপনি যেতে চান তাহলে আবার 30 টাকা দিয়ে দেবে। তো বিচটাকে এরা পরিষ্কার রাখার জন্য 30 টাকা করে করেছে, কিন্তু হোটেলের জন্য একবার করে ফ্রি, আপনি যদি এই লোকাল হোটেলে ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি কোনো হোটেলে থাকেন। তো যাই হোক, তো আমরা এখন আর ইয়েতে যাব না, এখন আমরা আগে মন্দির যাব। সেই জন্য কিন্তু সুইমিং পুলটা দেখতে এলাম, যে সুইমিং পুলে চান করবো না সমুদ্রে চান করবো, এখন ঠিক করিনি। তো এবার রুমে যাই, রুমে গিয়ে তারপরে বেরোচ্ছি। আগে মন্দির যেতে হবে চান টান করে, তারপরে দেখি কি করা যায়। আমরা এখন এসেছি পুরীর মন্দিরে। তো আমরা গতকালই এসে পৌঁছেছি। পুরীর যেরকম সমুদ্র একটা আকর্ষণ, তার চেয়েও বড় আকর্ষণ হচ্ছে পুরীর এই মন্দির। প্রায় 900 বছর ধরে এখানে এই মন্দির আছে, এবং তার আগেও বিভিন্ন রকম পূজা আর্চা ছিল, কিন্তু এই বড় মন্দিরটা তৈরি হচ্ছে 900 বছর, প্রায় 900 বছর আগে, 900, 875 বছর এরকম হবে। তো কিন্তু এই মন্দিরের একটা অত্যন্ত বড় মাহাত্ম্য আছে। এটা ভারতবর্ষের বলতে পারেন 4টি বড় ধামের মধ্যে একটা ধাম। তোর অ্যাকচুয়ালি এটা পূর্ব ভারতের এটা একমাত্র ধাম। এটা পূর্ব ভারতের মধ্যে পুরী যেরকম একটা ধাম, দক্ষিণ ভারতের মধ্যে রামেশ্বরম একটা ধাম, তারপরে উত্তর ভারতে আছে বদ্রীনাথ, এবং পশ্চিম ভারতে আছে দ্বারকা। তো এই 4টে ধাম একসঙ্গে দেখার সৌভাগ্য, মানে একসঙ্গে মানে রাদার আমি অনেক আগেই দেখেছি, কিন্তু তবুও এই পুরী ধাম যেহেতু এটা কলকাতার খুব বেশি দূরে নয়, বারবার আমার আসা হয়েছে, বলতে পারেন প্রত্যেক বছরই আমি একবার আসি। জগন্নাথ দেব যেন আমাদের খুব কাছের মানুষ, কারণ উনি সবেতের মধ্যে আছেন, আমাদের
সংসার জীবনের মধ্যে, আমাদের বিয়ে থা সমস্ত অনুষ্ঠানের মধ্যেই ওনাকে আমরা পেয়ে যাই। ওনার আশীর্বাদ বা ওনার কথা বা ওনার বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান। তো এটা আমরা আস্তে আস্তে আপনাকে একটু বলবো যতটা সম্ভব একটা পর্বের মধ্যে বলার। মন্দির থেকে আমরা পুজো করেছি, তো একটু প্রসাদের অপেক্ষায় আছি। প্রসাদ পেলে আমরা চলে যাব হোটেলে। আমাদের সঙ্গে পান্ডা মুরলীধর, উনি পুরীতে বহুদিন ধরে আছেন, জন্ম এখানে, ওনার বহু পুরুষ ধরে আছেন। তো উনি আজকে আমাদের মহাপ্রসাদ খাওয়াচ্ছেন এখানে আমার হোটেলের রুমে এসে। তো তার জন্য ওনাকে খুব কৃতজ্ঞতা জানাচ্ছি। আর একটু উনি যদি বলেন এই মহাপ্রসাদের মাহাত্ম্যর কথা, আমরা অনেক রকম জিনিস দেখতে পাচ্ছি। জিনিসটা দেখে আমাদের ভক্তিও আসছে, শুধু লোভ বললে ভুল হবে, খুব ভক্তি আসছে, যেটার মধ্যে যেন একটা ভক্তির গন্ধ ভেসে আসছে। উনি যদি একটু বলেন আমাদের যে মহাপ্রসাদটা কি আছে আর কিভাবে তৈরি হয়। পুরীতে আপনি এলে 5টি কাজ করতে হয়, যেটা হচ্ছে সর্বপ্রথমে মহাপ্রভুর ধুলোপায় দর্শন, যে আমি প্রভু এলাম আপনার কাছে হাজরা হলাম। তারপরে দ্বিতীয় হচ্ছে মহোদধিতে স্নান, দুধ বর্ণের জল মহাপ্রভুর শ্বশুরবাড়ি, সেখানে স্নান করলে পুণ্য হয়, সেই জন্য মহাপ্রভু সমুদ্রে স্নান। তারপরে নেত্রভর্তি দর্শন, জগন্নাথকে ভালো করে দেখা। তারপরে তিনার প্রসাদ পেট ভর্তি করে ভোজন। এইখানকার মুখ্য রিবাজ হচ্ছে এইখানে, আর এইখানে মহাপ্রভুকে অন্নদান করা, যেরকম গয়াতে পিণ্ডদান, জগন্নাথ ক্ষেত্রে অন্নদান। অন্নদান সে দান নেই, হরি নাম সে নাম। মহাপ্রভু এখানে ভোজন করেন, তাই জন্য এটাকে পুরীতে পূর্ব ভারতে ইনি আছেন। 4 ধামে 4টি কাজ করেন, রামেশ্বরে স্নান, কেদারবদ্রীতে পুজো পাঠ, দ্বারিকাতে শয়ন, পুরীতে বসে বসে ভোজন। এইখানে পাথরের মন্দির, সমুদ্রে বালু, আর কিছু নেই। নিরাকার পরম ব্রহ্ম বসে আছেন, যে যত আশা নিয়ে আসে তিনার কাছে কম, সেইখানে তিনাকে যা চায় তা পাওয়া যায়। এই জন্য বলে ঠুটো জগন্নাথ, হাত আছে কিন্তু হাতের আঙুল নেই। প্রভু যাকে অন্তর দিয়ে ভালোবাসেন তাকে সব দিয়ে দেন। এই জন্য বিনা ডাকে শুনেন, বিনা কানে শুনেন, বিনা চোখে দেখেন, বিনা হাতে দেন। এখানে মুখ্য কাজ দুটো, নেত্রভর্তি দর্শন, পেট ভর্তি ভোজন। জগন্নাথ 56 রকম ব্যঞ্জন খান, তাই জন্য যে একাদশী এইখানে জগবন্ধুর প্রসাদকে নিন্দা করেছিল বলে মহাপ্রসাদকে, তাই জন্য এখানে একাদশী বন্ধন আছেন। একাদশী বন্ধন, দারিদ্র দুঃখ খণ্ডন। আপনারা প্রসাদ সেবা করুন, ধন্য হেন। মহাপ্রসাদ খেলে অন্ত পবিত্র হয়, তিনাকে দেখলে নেত্র পবিত্র হয়। এইটাই পুরীর ধাম। আদাহীন খিচড়ি, এটা হচ্ছে মিষ্টি পোলাও, এইটা হচ্ছে ঘি ভাত, আর এইটা হচ্ছে মিষ্টি ডাল, এটা হচ্ছে বেসর, এটা হচ্ছে মহুর, এটি হচ্ছে মালপুয়া, এটি হচ্ছে রাবড়ি। যাই হোক, আমি শুরু করছি। এটা পুরীর একটা নতুন সংযোজন হয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল, 5-7 বছর হয়ে গেল। এটা হলো ব্লু ফ্ল্যাগ বিচ, এবং এর আর একটা নাম আছে গোল্ডেন স্যান্ড বিচ। কিন্তু ব্লু ফ্ল্যাগের একটা হচ্ছে যে এটা আলাদাভাবে মেনটেন করা, যে ইন্ডিয়াতে 2টো কি 3টে এই ব্লু ফ্ল্যাগ বিচ আছে। তো এই ব্লু ফ্ল্যাগ বিচের মর্যাদা পাওয়ার জন্য এটাকে যথেষ্ট সাজাগোজা করাতে হয়েছে, এবং বিচটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়েছে। এবং বেশ খানিকটা জুড়ে এই ব্লু ফ্ল্যাগ বিচ, পেছনে আমার হোটেল রয়েছে জমিদার প্যালেস, আর এই যে হোটেল যে রাস্তা দিয়ে বেরোলাম ওটা হলো পান্থনিবাসের রাস্তা। তো এই সবকটাই ব্লু ফ্ল্যাগ বিচের মধ্যে আছে, এবং এখানে আসার জন্য টিকিট লাগে, কিন্তু এই টিকিটটা আমাদের ফ্রি দিয়েছে আমার হোটেল। রোজ 3 ঘন্টার জন্য একটা করে টিকিট ফ্রি দেয়, 20 টাকার টিকিট। যেহেতু আমাদের কারেন্ট বিচটাই হচ্ছে, আমাদের অ্যাডজাসেন্ট বিচটাই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, এই জন্য একটা কমপ্লিমেন্টারি টিকিট দিচ্ছে। এটা সবাই দেয় ব্লু ফ্ল্যাগ বিচে যাদের। এবং এটা ঘেরা, দেখতে পাচ্ছি এটা ঘেরা, এবং বালিতে একটু নোংরা নেই। মাঝে মাঝে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বিচ ভলিবল খেলার জায়গা আছে, বে ওয়াচ আছে, ছাতা আছে, মানে একটা বিচে যা যা থাকার দরকার সবই আছে।
পুরীতে দেখার জন্য অনেকগুলো আকর্ষণীয় জায়গা আছে। এগুলো আপনারা যেতে পারেন টোটো, অটোরিকশা বা বিভিন্ন রকম গাড়িতে। ওদের 9 পয়েন্ট 10 পয়েন্টস দেখানোর জন্যে আপনার হোটেলের কাছাকাছি কোনো জায়গা থেকেই পাবেন বিভিন্ন রকমের যানবাহন। আর আমরা এই 9 পয়েন্টসের মধ্যেই একটা উল্লেখযোগ্য জায়গা হলো গুপ্ত বৃন্দাবন। টিকিট মূল্য খুবই অল্প, আর এখানে কাতারে কাতারে মানুষ দেখতে পাচ্ছেন এখানে এসছেন। আর দেখার প্রচুর জিনিস আছে। হিন্দু দেবদেবীদের 33 কোটি মানে 33 রকমের দেবতাদের মধ্যে প্রায় বেশিরভাগ দেবদেবী এখানে দেখতে পাওয়া যায়। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিমাইয়ের একটি বড় মূর্তি, হনুমানজির মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি, আরও অন্যান্য উল্লেখযোগ্য অনেক দেবদেবীর মূর্তি। এবং এটিকে ওরা সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। 2-3 ঘন্টা কাটিয়ে দিতে পারা যায় এই পুরো জায়গাটা দেখতে। আর বিকেলের দিকে যাওয়াটাই সবচেয়ে ভালো, কারণ দুপুরের দিকে বেশ গরম থাকে। বিকেলের দিকে পুরো জায়গাটা ভারী মনোরম হয়ে যায়, আর ভিড়ও অবশ্য একটু বেশি থাকে। পুরীতে এলে শপিং লিস্টে আপনাকে একটা জিনিস রাখতেই হবে, সেটা হলো পুরীর খাজা। যদিও কলকাতায় প্রচুর মিষ্টির দোকান আছে, বিভিন্ন রকমের মিষ্টি পাওয়া যায়, তবুও কেন আমরা পুরী থেকে খাজা কিনি সেটা এখনো আমি জানতে পারিনি। তবে এর জন্যে খানিকটা বলবো যে এখানে প্রচুর লোক খাজা কেনেন বলে খাজার ওপর অনেকেই একটু রিসার্চ করেন। বিভিন্ন দোকান আমি ঘুরে দেখেছি, কারণ অনেকে পছন্দ করেন কাকাতুয়ার খাজা। তো আমি ভাবতাম যে এই কাকাতুয়া কেন, ওর দোকানের সামনে একটা কাকাতুয়া বসানো থাকে। তবে এদের প্রত্যেকটা খাজার দাম একই রকম, একটাই কোয়ালিটি, একটাই ব্র্যান্ড। কিন্তু আমার পছন্দ আবার অন্য জায়গায়। আমি দীর্ঘ সময় ধরে টেস্ট অ্যান্ড টুইস্ট বলে একটা দোকান থেকে খাজা কিনি। এদের দাম একটু বেশি বাজারের থেকে, কিন্তু এদের খাজা অনবদ্য, আমার ভীষণ ভালো লাগে। যদি আপনারা চান এর খাজা একবার টেস্ট করে দেখতে পারেন, নিশ্চয়ই ভালো লাগবে। দিনের বেলার সমুদ্র সৈকতের যেরম একটা মনোরম রূপ আছে, আবার রাতের বেলাতেও একটা মনোরম রূপ আমরা দেখতে পাই। সন্ধেবেলা প্রচুর লোক আসেন সমুদ্রের ধারে হাওয়া খেতে, কিছুটা খাবার খেতে আর শপিং করতে। তবে একটা বিধিবদ্ধ সতর্কীকরণও আছে। এই খাবারের গুণমান কীরকম অবশ্যই চেক করে নেবেন, আর জিনিসপত্রের দামের যে তুল্যমূল্য বিচার সেটা অবশ্যই করে নেবেন। তবে সর্বোপরি যেটা বলবো, সন্ধেবেলায় হোটেলের ঘরে বসে থাকার চেয়ে এইভাবে সমুদ্রটাকে এবং সমুদ্রের পরিবেশকে লোকাল লোকজনেদের সান্নিধ্যে উপভোগ করাটা সব সময় অনেক বেটার অপশন। তবে এগুলো খুব একটা এক্সপেন্সিভ অ্যাফেয়ার নয়, খুব একটা ব্যয়বহুল নয়, সেই জন্যে দোকানিদের বিক্রি বাটা খুব ভালোই হয়। পুরো জায়গাটা একটা আলোর মালায় সেজে উঠেছে। বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে। খাওয়ার মধ্যে খাজা, এগুলোর বিভিন্ন দোকান এখানে দেখতে পাচ্ছেন। এগুলো অনেকেই ক্যারি করে নিয়ে যান যখন কলকাতায় ফেরত যান বা দেশে ফেরত যান।